আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমাদের সংবিধান কোরআন। এ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান সবসময় চায় মানুষকে জাহান্নামী বানাতে, কিন্তু মহান আল্লাহ তাআলা তিনি কোরআন দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কাছ থেকে আমরা হাদিস পেয়েছি। হাদিস কোরআনের দ্বারাই মানুষ যেন উপকৃত হয়ে যেন জান্নাতি হতে পারে। শয়তান মানুষের দুশমন, সর্বসময় মানুষকে ওসওয়াসা, নানান ধরনের প্রলোভন দিয়ে জাহান্নামী বানাতে চায়। শয়তান কয়েকটা ওসওয়াসা দিয়ে মানুষকে পথভ্রষ্ট করতে চায়। মানুষ যদি সেই জায়গাগুলোকে যদি ফলো যদি না করে, তাহলে মানুষ কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে। শয়তানের চক্রান্তের মধ্যে তিনটে বিশেষ কিছু বর্ণনা করা হয়েছে, কিতাবের মধ্যে লেখা হয়েছে। যে প্রথমত, শয়তান একজন মানুষের কাছে যায়, যাওয়ার পরে তাকে ওসওয়াসা দেয় যে তোর মতো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, তো মানুষের থেকে সে ভালো মানুষ। সে মানুষটা তখন মনে মনে করে যে হ্যাঁ, তো আমার থেকে ভালো মানুষ কেউ নাই। সেই সময় অনেক ভালো মানুষকেও তার থেকে খারাপ মনে করে। এটা শয়তানের প্রথম নাম্বার ওসওয়াসা। দ্বিতীয় নাম্বার, নিজের যে ইবাদত বান্দেগি জিকির আজকার যেটাই করে, সেটা মনে করে পৃথিবীতে এইরকম জিকির আর কেউ করে না। শয়তান দ্বিতীয় নাম্বার ওসওয়াসা দিয়ে দেয়। তৃতীয় নাম্বার শয়তান ওসওয়াসা দেয় যে সবই তো তোর ভালো কাজ, গুনাহ বলতে তোর কিছুই তো নাই। সেই জন্য একজন মানুষকে গুনাহটাকে ভুলিয়ে দেয়। সেই জন্য গুনাহ থেকে তওবা করার সুযোগ পায় না, এই মতো অবস্থাতে পৃথিবী থেকে চলে যায়। একজন মানুষ যদি গুনাহ করার পরে যদি তওবা করার সুযোগ যদি না পায়, তাহলে কিয়ামতের দিনে পাকড়াওয়ের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, এই গুনাহটা তুমি করেছিলে, তওবা করেছিলে? বলছে না, তওবা করিনি। তো শয়তান চাই সর্বসময় মানুষকে নানান ধরনের ওসওয়াসা দিয়ে জাহান্নামী বানাতে, পথভ্রষ্ট করতে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং কোরআন এবং হাদিসকে ফলো করে চলার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।